তাহাজ্জুদ নামাজ কাকে বলে বা সলাতুত তাহাজ্জুদ কি, এই সম্পর্কে আমি কোরআন থেকে কিছু আলোচনা করব। আসলে তাহাজ্জুদ, যে তাহাজ্জুদের কথা বর্তমান সমাজে চালু আছে, রুকু, সেজদা, কোরআন তেলাওয়াত, তসবিহ তাহলিল, মানে ওমরের বানানো শরিয়াত দিয়ে তাহাজ্জুদ, এটা আসলে নয়। কোরআনে কি বলে আসুন এই সম্পর্কে আমরা জানি, কোরআন থেকে জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে বাইরে যারা যেখানে আছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ রামবিলের পক্ষ থেকে আমি মাইনুল কবির সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমরা আসলে এই 1450 বছর ধরে ওমরের শরিয়াতে অভ্যস্ত। আমরা মুহাম্মাদি শরিয়াতকে প্রজ্বলিত করে হুসাইনি ইসলামকে আমরা কারবালা থেকে লাথি মেরে আলাদা করে দিয়েছি, দিয়ে আজকে ওমরের শরিয়াতের ভিতরে হাবুডুবু খাচ্ছি। আমাদের আশেপাশে ডাইনে বামে যারা যেখানে আছে, সব মোল্লা মুন্সি, তারা এই সমাজটাকে প্রমাণ করতে চায় দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, আর আরবি ভাষা, উর্দু ভাষা, ফার্সি ভাষা, এই তিনটে ভাষা আয়ত্ত করতে পারলে তারাই হচ্ছে উম্মাতে মুহাম্মাদি বা ওরাসাতুল আম্বিয়া বলে সমাজে খ্যাত। এই মোল্লা মুন্সিরা কি করে, আপনাদেরকে আমাদেরকে অহরহ ধোঁকার ভিতরে ঢুকায় রাখছে। মানুষ বুঝতে পারে না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আমাদেরকে কোরআনের অপব্যাখ্যা করে আমাদেরকে ভুলভাল বুঝাই দেয়। আপনারা যদি বাংলা তফসির কিনেন, তফসির পড়বেন, যত বাজারের তফসির আছে, প্রত্যেকটা তফসিরের ভিতরে দেখবেন যে মসজিদে বানাইছে নামাজ, একিন্ডে বানাইছে মৃত্যু, একিন্ডে বানাইছে মৃত্যু, তারপরে এরপরে সালাত্রে বানাইছে দোয়া, এরপরে মনে করেন যে এইভাবে যে শব্দের যে অর্থ, তাদের মনোভূত যে অর্থটা ওখানে দিলে তাদের এই ওমরের শরিয়াত বাস্তবায়িত হয়, ওরা সেখানে সেই শরিয়াতটা, সেই ভাষাটা ওখানে নিয়ে ঢুকানো হয়েছে। এভাবে আজকে আমাদেরকে বোঝানো হচ্ছে যে তাহাজ্জুদের সালাতের মানে সালাতুত তাহাজ্জুদ এর বাংলা হলো স্মরণ সংযোগের চেষ্টা করা, স্মরণ সংযোগের চেষ্টা করা বা সংযোগের মাধ্যমে আল্লাহর স্মরণের চেষ্টা করা, এটার নাম সালাতুত তাহাজ্জুদ। তাহাজ্জুদ শব্দের অর্থ চেষ্টা করা, চেষ্টা করো, আর সালাতুন শব্দের অর্থ সংযোগের মাধ্যমে স্মরণ, সংযোগের মাধ্যমে স্মরণ করা। তো সংযোগের মাধ্যমে স্মরণ করার চেষ্টাকে সালাতুত তাহাজ্জুদ বলা হয়। অথচ এটা সম্পর্কে আপনার সূরা জারিয়ার 17-18 নম্বর আয়াতে আছে যে কিছু মানুষ তারা কি করত, কিছু মানুষ তারা আপনার রাত্রি জাগরণ করত এবং ভোরবেলায় সকাল হওয়ার আগে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইত। এই সমস্ত মানুষগুলো সারা রাত্রি আল্লাহর এই ধ্যানরত অবস্থায় থাকতো আর সকালবেলায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত। এখানে রুকু নাই, সেজদা নাই, কিরাত নাই, এখানে কোনো কিছু নাই। এখানে কি, এখানে এক ধ্যানে, এক জ্ঞানে, তার মাধ্যমে, কার মাধ্যমে, কিছু আল্লাহর অলিরা, আল্লাহর অলিরাও কারোর না কারোর মাধ্যমে, কার মাধ্যমে, কারোর মাধ্যমে, হুসাইনের মাধ্যমে অথবা নবীর মাধ্যমে অথবা আলীর মাধ্যমে আল্লাহর কাছে কি করত, প্রার্থনা করত, আল্লাহর সাথে দিদারের প্রার্থনা করত। যে আল্লাহকে পাইতে চায় তাকে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে পেতে হবে। এখন সংযোগের মাধ্যমে স্মরণ করা, এই সংযোগ কার মাধ্যমে করবেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তুমি কি আল্লাহর আনুগত্য করতে চাও, আল্লাহর ইবাদত করতে চাও, ওয়া আতিউর রাসূল, তাহলে রাসূলের আনুগত্য করো। তাহলে রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়। তাহলে কিছু সংখ্যক লোক বলতে কারা? কিছু সংখ্যক লোক হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত, নবী থেকে এই পর্যন্ত আল্লাহর অলিরা আছে, যাদেরকে রাসূল বলা হয়, হাদি বলা হয়, যাদের মুর্শিদ বলা হয়, যাদের ওয়ালিগুন বলা হয়। এই আল্লাহর অলিরা
সারা রাত্রি জাগরণ করে এবং সকালে মানুষ ঘুমান্ত থাকা অবস্থায় তা আল্লাহর কাছে ফানা চাই, হে আল্লাহ, তুমি আমাকে পাঠাইছো তোমার প্রতিনিধি হিসেবে, আমি আমার প্রতিনিধিত্বের কাজ যদি কোনো জায়গায় ত্রুটি করি তুমি আমাকে ক্ষমা করে দিও, এই ক্ষমা প্রার্থনা করত। এটাকে মোল্লারা বানাইছে শেষ দুইটা নামাজ পড়ো, সূরা জারিয়া এবং সূরা মুজাম্মিল, দুটোটা সূরা কিন্তু মক্কায় অবতীর্ণ, অথচ মক্কায় অবতীর্ণ এই দুইটা সূরা নামাজ, এরা যে নামাজ করে, একটা মানুষ সারা দুনিয়ার কাছে চ্যালেঞ্জ করলাম, একটা মানুষকে দেখাতে পারবে যে এই সূরাগুলো নাজিল হওয়ার পরে মক্কাতে আল্লাহর নবী কোনোদিন 1 রাকাত নামাজ মক্কা ঘরে গিয়ে পড়ছেন? এত সব 1 লক্ষ রাকাতে সব 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ নবী কোনোদিন মক্কা ঘরে গিয়ে পড়ছে? পড়েন নাই। আল্লাহ নবী কি করছেন? আল্লাহ নবী হীরা গুহায় যায় ধ্যান সাধনা করেছেন, হীরা গুহায় যায় ধ্যান সাধনা করেছেন। আর এই ধ্যান সাধনা নিয়ে আল্লাহর নবীর কাছে আল্লাহ যে দিলেন, মানে যে হুকুমগুলো প্রচার করার অনুমতি দিলেন, কোরআন কিন্তু নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছিল। কোরআন নাজিল হয়েছিল কে? সে নবী কোরআন, নবী জিন্দা কোরআন। তো কোরআন আবার নাজিল হবে কি করে? কোরআন কেউ নবীর কাছে নিয়ে আসে নাই। নবী জিবরিল আমিনের কথা বলা হয়েছে, জিবরিল আমিন হচ্ছে এলমে লাদুন্নি, এলমে লাদুন্নিকে জিবরিল আমিন আখ্যা দেওয়া হয়েছে। কারণ যে জ্ঞানে মানুষের কলব থেকে সব সত্য কথাগুলো বের হয়ে আসে। যদি নবী বাংলা ভাষায় হতো তাহলে সারা বিশ্বে কোরআন হতো আজকে বাংলা ভাষায়, কিন্তু উনি আরব দেশে জন্মগ্রহণ করেছেন, তাই ওনার ভাষা কি? আরবি। আর এই আরবি শব্দটা নবীর মুখ দিয়ে বেরোইছে, নবী বলেছেন কোরআন, নবী কোরআন আর বাইরে কিছু নাই। সূরা হাক্কা 40 আর সূরা তাকবীরের 19 নম্বর দুইটা আয়াতে বলা হয়েছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় কোরআন সম্মানিত রসুলের বাণী। তা কোরআন যদি রসুলের বাণী হয় তাহলে রসুল আবার সূরা মুজাম্মিলের মধ্যে বলছে যে বেশি বেশি করে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করো, নাউজুবিল্লাহ। নবী তো নিজেই কোরআন, তারপর কোরআন তেলাওয়াত করবে কি রে? হ্যাঁ, সূরা মুজাম্মিলে আছে ওয়ারাতিল কুরআনা তারতিলা, ধীরে ধীরে। কোরআন মানে পড়া। কি পড়া? আল্লাহকে জপা, আল্লাহর নাম জপা, আল্লাহর নাম পড়া, আল্লাহকে ডাকা। নবী কি বলছে? নবী ইয়া আল্লাহ বলে রাখছে, আর আল্লাহ রাখছে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বলে রাখছে, ইয়া মুজাম্মিল এ বলে ইয়া মুদাসসির, এইগুলো আল্লাহ বলে আল্লাহ নবীকে ডাকছে না, নবী ডাকছেন ইয়া আল্লাহ বলে। তাই বলছে যে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, সূরা মুজাম্মিলের মধ্যে পড়বেন যে তুমি ধীরে ধীরে নিয়ম অনুসারে পড়তে থাকো। কি পড়বে? তার মানে ধ্যানে বসলে তো কিছু বলতে হয়। সে বলাটা কি? সে বলাটা হচ্ছে অন্তর থেকে আল্লাহকে ডাকা। এই জন্য সূরা মুজাম্মিলে বলতেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, হে আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর পরিধানকারী, কুমিল লাইলা ইল্লা কলিলা। কুম, এই কুম শব্দের অর্থ হচ্ছে দাঁড়াও, দাঁড় করাও, চিরস্থায়ী করো, সার্বক্ষণিক করো। লাইলা, রাত্রিকে। কুমিল লাইলা, তাফসীরকারকরা লিখছে নামাজে দাঁড়াও। কুম মানে কি? নামাজ। কুমিল লাইলা, রাত্রে দাঁড়াও। ইল্লা কলিলা, সামান্য রাত ব্যতীত। তারপর বলছে নিসপাহু আবিন কুসমিনহু কলিলা, হাফ অথবা তার থেকে আর একটু কম। কুম মানে দাঁড়ানো, আর তারা বলছে সালাতে দাঁড়াও, নামাজে দাঁড়াও। এটাকে তারা তাহাজ্জুদ নামাজ বানাইছে। আল্লাহ কি তাই বলছে? নবী কি তাহাজ্জুদ নামাজ পড়ছে? নবী কাকে সিজদা দিবে? নবী কাকে সিজদা দিবে? সে তো হীরা গুহায় বসে ধ্যান করতো, তাহলে হীরা গুহায় বসে কাকে সিজদা দিবে? সে ঘরে শোয়া অবস্থায় শীতের সময় চাদর আবৃতকারী, কোন সময়? শীতের সময়, ঠান্ডার সময়। তা আল্লাহ বলছে হে চাদর পরিধানকারী, তুমি রাত্রি জাগরণ করো। কুম আরেকটা শব্দ জাগরণ হয়, আরেকটা শব্দ কি? জাগরণ হয়। রাত্রিকে চিরস্থায়ী করো, রাত্রিতে তুমি জাগরণ করো, এই রাত্রি তুমি আবৃত করো, বা রাত্রে তুমি দীর্ঘস্থায়ী ধ্যানে নিমগ্ন থাকো। উত্তরটা হচ্ছে এটা, মানে রাত্রি জাগরণ করো। এক কথা কুমিল লাইলা, রাত্রি জাগরণ করো, ইল্লা কলিলা, কিছু রাত্রি ব্যতীত। তারপর বলছে নিসফাহু আবিন কুসমিনহু কলিলা, হাফ অথবা তার থেকে একটু কম।
তারপরে বলছে আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আউজিদ আলাইহি, অথবা হাফের থেকেও বেশি, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আর তুমি নিয়ম অনুযায়ী ধীরে ধীরে তোমার রবের নাম ডাকতে থাকো। কোরআন মানে পড়া, কি পড়বে? ধীরে ধীরে নিয়ম অনুযায়ী কি পড়বে? তার মানে তুমি তোমার রবের নাম জপতে থাকো ধীরে ধীরে নিয়ম অনুযায়ী। তারপরে ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আর তুমি এভাবে ধীরে ধীরে জপতে থাকো, কেননা ইন্না নিশ্চয়ই আমরা, সানুলকি আলাইকা কওলান সাকিলা নিশ্চয়ই আমরা তোমার উপরে কি করব? অবতীর্ণ করব, অথবা তোমার উপরে মানে প্রত্যাবর্তন করব কওলান সাকিলা, ভারী কিছু কথা, ভারী কিছু বাণী। তার মানে তুমি এভাবে ধীরে ধীরে আমাকে ডাকতে থাকো। আল্লাহ বলছে আমাকে ডাকতে থাকো, আমি কিছু কথা, ভারী কথা তোমার উপরে অর্পিত করব। এবার দেখেন এই 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 শব্দটুকুর একটু ব্যাখ্যা করি, যে কুমিল লাইলা, রাত্রি জাগরণ করব। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন রাত্রি জাগরণ করতে। তা কারা রাত্রি জাগরণ করত? যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, যারা মাওলা আলীর দরজা দিয়ে আমার নবীকে পেয়েছেন, তারা রাত্রি জাগরণ করে এবং শেষ রাতে আল্লাহর কাছে ফানা চাই, আল্লাহ আমার কাজের মধ্যে ত্রুটি হলে আমাকে ক্ষমা করো। আর এটাই আমাদের এই সমাজের মোল্লা মুন্সিরা বানাইছে। ভোর রাতে, শীতের দিন হোক আর গরমের দিন হোক, ভোর রাত্রে উঠে তুমি কি করবা? ভোর রাত্রে উঠে তুমি এটারে মানে নামাজের নিয়াত করে সুরকিরাত ছড়ে রুকু সিজদা করবা আর আল্লাহরে ডাকতে থাকবা। এটার নাম না, এটার নাম তাহাজ্জুদ না। তাহাজ্জুদ শব্দের অর্থ চেষ্টা করা। কিসের চেষ্টা করা? আল্লাহর সাথে স্মরণ, আল্লাহর স্মরণ মানে সংযোগের মাধ্যমে আল্লাহ স্মরণ, এটার চেষ্টা করা, আল্লাহর সাথে স্মরণের চেষ্টা করা। আর আল্লাহ যে ভারী কিছু কথা তোমার উপরে না চলে, সেটা হচ্ছে এলমে লাদুন্নি। এলমে লাদুন্নি, যে জ্ঞান থাকলে মানুষের ভিতরে চোখ খোলা থাকে, সে সব সারা দুনিয়া সবকিছু দেখতে পারে, এটাকে বলা হয় এলমে লাদুন্নি। এই এলমে লাদুন্নিকে বলা হয়েছে ভারী কথা, কওলান সাকিলা, ভারী কথা। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, নিশ্চয়ই আমরা কিছু ভারী কথা তোমার উপরে অর্পণ করব। কাকে বললেন? নবীকে বললেন, রসুলকে বললেন। রসুল তো নাই, তাহলে এখন ভারী কথা কি বন্ধ হয়ে গেছে? না, এখন ভারী কথা অবতীর্ণ হয় যারা রসুলের ওয়ারিস, যারা মাওলা আলীর দরজা দিয়ে রসুলকে পেয়েছে, এখনো ভারী কথা তাদের উপরে অর্পিত হয়, তাদের উপরে অর্থ হয়। তারা তাহাজ্জুদ, সালাতুত তাহাজ্জুদ তারা করে। মোল্লা মুন্সিদের কথায় যারা রুকু সিজদা করে, উমরের বানানো শরিয়াতের সব কিছু ভিতরে ঢুকায় যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, এই তাহাজ্জুদকে তাহাজ্জুদ বলা হয় না। তাহাজ্জুদকে বলা হয় ওই তাহাজ্জুদ যে তাহাজ্জুদের মাধ্যমে এলমে লাদুন্নির সংযোগ যোগাযোগ হয়, সেটাকে বলা হয় তাহাজ্জুদ। সালাতুত তাহাজ্জুদ মানে এলমে লাদুন্নি, মানুষের ভিতরে আসার পূর্ব আভাস। রাত্রি জাগরণ করে আল্লাহর স্মরণ করে, মুর্শিদের স্মরণ করে, মাওলা আলীর স্মরণ করে, রাসূলের গুণ কীর্তন করে, করতে 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 এক পর্যায়ে তারা আল্লাহর সাথে কি হয়ে যায়? যোগাযোগ হয়ে যায়, সংযোগ হয়ে যায়। আল্লাহ ওইটা চেষ্টা করতে বলেছে। আর মোল্লা মুন্সিরা বানাইছে যে কপাল দিয়ে পড়ে থাকো, এনি কালো ফুলিয়ে তিন এনেরটা তিনটে সাইডে দাগ হবে, কপাল ফুলিয়ে যাবে। অথচ এটার নাম সালাতুত তাহাজ্জুদ না। সালাতুত তাহাজ্জুদের মধ্যে কোনো রুকু সিজদা নাই, কোনো দোয়া দুরুদ নাই। এটা হচ্ছে জাস্ট মানুষ কি করবে? আল্লাহর ধ্যানে নিমগ্ন থাকবে, মুর্শিদের মাধ্যমে, সংযোগের মাধ্যমে। যার মুর্শিদ আছে, এই কামেল মুর্শিদ যারা আছে, কামেল মুর্শিদওয়ালা যদি রাত্রি জাগরণ করে এবং তার মুর্শিদের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে, ওই স্মরণটাই নামই হলো তাহাজ্জুদ। আর এখন বানাইছে ভোর রাত্রি উঠে, হ্যাঁ, 4 রাকাত নামাজ পড়ে সকালবেলায় বাজারের মোড়ে যাকে, আরে বিশাল খবর তো কি, আরে গতকালকে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছিলাম, আমাকে ইমাম সাহেব বললো তাহাজ্জুদ পড়লে আল্লাহরে পাওয়া যায়। তো তাহাজ্জুদ পড়তে উঠছিলাম, তো দেখি এই এমনি একটা বিমান গেল, হ্যাঁ, বিশাল বিকট আওয়াজ, আশ্চর্য হয়ে গেলাম আমি। তার মানে উনি তাহাজ্জুদ পড়ছে, এটা আবার ডিক্লার দেয় মানুষকে, ঢোল পিটায়, বাজারে গিয়ে ঢোল পিটায় যে আমি রাত্রে তাহাজ্জুদ পড়ছি। আর আল্লাহ বলছে গোপনে, উযকুর নাফসাক উযকুর রাব্বাকা বিনাফসিকা,
তাদাররু ওয়া খিফা, তুমি তোমার রবকে ডাকো মনে মনে, গোপনে, কেঁদে কেঁদে এবং আল্লাহর ভয়ে। এখানেও তাই বলা হচ্ছে যে উযকুর রাব্বাকা বিনাফসিকা, তুমি তোমার রবকে ডাকো মনে মনে, মনে মনে ডাকতে বলা হয়েছে। তারপরে বলছে কি যে ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, নিশ্চয়ই আমরা তোমার উপরে কিছু ভারী কথা অবতীর্ণ করব। সে ভারী কথাগুলো রাখার মতো ক্ষমতা কার? যে ব্যক্তি রাত্রি জাগরণ করে আল্লাহর স্মরণ সংযোগের চেষ্টা করে, ভারী কথাগুলো তারপরে নাজিল হয়। আর ওই ব্যক্তি জিন্দা কোরআন, ওই ব্যক্তি জিন্দা মসজিদ। ইট পাথরের মসজিদে আল্লাহ থাকে না, আল্লাহ ওই মসজিদে থাকে যে মসজিদ রক্তে মাংসে গড়া। অতএব ইট পাথরের মসজিদের মধ্যে গিয়ে আল্লাহ খুঁজলে আল্লাহ কখনো পাওয়া যাবে না। তাই আল্লাহ বলছে কুমিল লাইলা, রাত্রি জাগরণ করো, ইল্লা কলিলা, অল্প একটু রাত্রি ব্যতীত, নিসপাহু আবিনকুস মিনহু কলিলা, হাফ অথবা তার থেকে কম, আউজিদ আলাইহি অথবা তার থেকে একটু বেশি, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমার রবের নাম তুমি ধীরে ধীরে সুন্দর করে নিয়ম অনুযায়ী ডাকতে থাকো, পড়তে থাকো। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আর এভাবে যদি তোমরা পড়ো নিশ্চয়ই আমরা তোমার উপরে অর্পিত করব কঠিন একটা বাণী, মানে তোমার উপরে আমি কঠিন একটা বাণী অর্পিত করব। এই কোরআন কালির লেখা কোরআন, অথচ জিন্দা কোরআনটা কি? জিন্দা কোরআন হলো ওই যে ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, এটা হলো জিন্দা কোরআন, যে আমি নিশ্চয়ই আমি তোমাদের উপরে একটু ভারী কথা অর্পণ করব। সেই ভারী কথাটা হলো জিন্দা কোরআন। আল্লাহর ওলিদের মুখ দিয়ে যেটা বেরোয় ওটা জিন্দা কোরআন, ওটা কোনো কালির লেখা বইতে থাকে না। আর এই কালির লেখা বই উসমানী কোরআন, যে কোরআন গাইডলাইন, আল্লাহর ওলিদেরকে পাওয়ার রাস্তা আছে, কিন্তু এই কোরআন পড়ে কেউ জান্নাত পায় না, এই কোরআন পড়ে কেউ সওয়াব কামায় না। কারণ ওমরের কথা উসমান চালু রেখে গেছে, তাই উসমানের 260টা কোরআনের মধ্যে উসমানের মন গড়া বানানো ঢুকানো, তো ওই কথা পড়লে কি আপনি সওয়াব পাইবেন? আর কয় কোটি সওয়াব হলে জান্নাতে যাবেন? এগুলো সব ভুয়া। তাই আসুন কোরআনকে আমরা গাইডলাইন হিসেবে মানি, কিন্তু মুর্দা কোরআন, এই মুর্দা কোরআন এটা গাইডলাইন হিসেবে মানতে পারি, তবে জিন্দা কোরআনের কাছে যাইতে হবে। জিন্দা কোরআনের কাছে গেলে আপনি সত্য মিথ্যা পার্থক্যর লাইনটা পাইবেন, দেখতে পাবেন। জিন্দা কোরআনে দেখাবে এই পথে চলো, এই পথে চলো না, ওটার নাম শরিয়াত। তাই আসুন, মোল্লা মুন্সি, হাজি গাজী, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এরা দুনিয়া লোভী, এরা কিয়ামত পর্যন্ত এদের আমল নামা খুঁজলে 2 টাকা কাউকে দান করছে পাইবেন না। ব্যাংকে কোটি কোটি টাকা আছে, জাকাত দেয় না, পরের জাকাত নিয়ে আবার ব্যাংকে ঢুকায়, সে কিন্তু যারা জাকাত দেয় না। তার মানে কি জানেন? তারা জান্নাতের টিকিট পেয়ে গেছে। আরবি, উর্দু আর ফার্সি কটা বই পড়ে, মানব রচিত আব্দুল ওয়াহাব নজরুল কটা বই পড়ে, ইবনে তাইমিয়ার কটা বই পড়ে, হ্যাঁ, আশরাফ আলী থানভী বদমায়েশের কটা বই পড়ে, তারা কি হয়ে গেছে? তারা জান্নাতের টিকিট প্রাপ্ত হয়ে গেছে। জান্নাতকে ওর বাপদাদার 14 গোষ্ঠী জান্নাতের দায়িত্ব দিয়ে দিছে আল্লাহ। খবরদার, জান্নাতের লোভে ইবাদত করবেন না, হুর গিলমানের লোভে ইবাদত করবেন না, আল্লাহর প্রেমের জন্য ইবাদত করেন, তাহলে মুক্তি পাবেন। আর প্রেম যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বিনয়ী হয়ে যাবেন। আর যারা নামাজি দেখবেন সবইগুলো হিংস্র জানোয়ারের মতো, যারা নামাজিগুলো হিংস্র জানোয়ারের থেকে খারাপ। দেখবেন আপনি লাঠি নিয়ে রাগ পড়ে, সমাজে মিথ্যা কথা এরা করে, লোক সকলখুরি রাগ বলে, এরাই সমাজটাকে অধঃপতনের দিকে ঠেলে দিছে। এই মোল্লা মুন্সি, হাজি গাজীরা, এরা কোরআন বলে না, শুধু হাদিস, ইজমা, কিয়াস, ফিকহ, উসুল। আর ইজমা, কিয়াস, ফিকহ, উসুল, হাদিস তো তাদের জন্য দরকার যারা ওমরের শরীয়ত মানে। কোরআনের শরীয়তে ইজমা, কিয়াস, ফিকহ, উসুল নাই। কেন? কোরআন জাল্লা বলে দিছে, তার মধ্যে আঙ্গুল ঢুকানোর মতো ক্ষমতা কারণ নাই। কাজেই কোরআনের শরীয়ত মানতে কোনো ইজমা, কিয়াস, ফিকহ, উসুল লাগে না। তাই আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ওমরের শরীয়তকে লাথি মেরে ফেলে দিয়ে হুসাইনি শরীয়ত, হুসাইন ইসলামকে আঁকড়ে ধরি, মোহাম্মদ ইসলামকে আঁকড়ে ধরি, তাহলে আমরা ইহকাল পরকাল 2 কাল মুক্তি পাওয়ার একটা সুব্যবস্থা আমাদের হবে। তো আমি আমার কথা দীর্ঘায়ু করতে চাই না, এখানে শেষ করছি। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে পাক পাঞ্চাতনের পাক দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম, বাবা শাহ আলীর দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুবদের পাক দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম, এবং আমার বাবা, আমার মুর্শিদ, আমার দয়াল
হজরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লাহুল আলিয়া ওনার কদমে পাক চরণে ভক্তিচুম্বন রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।